বলেছেন, আর আমিও একমত যে মাংসপেশি আর তরুণাস্থি যেগুলো থেকে হাড় হয় সেগুলো একসাথেই তৈরি হয়। আমি এর সাথে একমত। আধুনিক প্রজননবিদ্যা আমাদের বলে যে মাংসপেশি আর বিভিন্ন অস্থি তৈরি হয় 25তম দিন থেকে 40তম দিন পর্যন্ত। এই স্তরটাকে কোরআনে বলা হয়েছে মুতগা। তবে তখনও পুরোপুরি তৈরি হয় না। এরপরে 7ম সপ্তাহের শেষে এই ভ্রূণ মানুষের আকার নিতে থাকে। এই সময় হাড় তৈরি হয়। আজকের বিজ্ঞান আমাদের বলে হাড় তৈরি হয় 42তম দিনে, আর এই হাড় দেখতে অনেকটা কঙ্কালের মতো। এমনকি এই স্তরে যে সময় হাড় তৈরি হয় তখনও মাংসপেশি তৈরি হয় না। তারপর 7ম সপ্তাহের শেষে আর 8ম সপ্তাহের শুরুতে মাংসপেশি তৈরি হয়। কোরআন এখানে ঠিকই বলেছে যে প্রথমে আলাকা, তারপর মুতগা, তারপর লাজমা, তারপর তৈরি হয় মাংসপেশি। এভাবে মানব শিশু তৈরি হয়। এই বর্ণনাটা ঠিক আছে। প্রফেসর কিতমুর বলেছেন ভ্রূণ গঠনের বিভিন্ন স্তর। আধুনিক বিজ্ঞানে এগুলো বলা আছে 1, 2, 3, 4, 5 এভাবে। বুঝতে অসুবিধা হয়। কোরআনে ভ্রূণ গঠনের স্তরগুলো বর্ণনা আছে কেমন দেখতে তার উপর, আর এটাই অনেক সুবিধাজনক। আলহামদুলিল্লাহ। সেজন্যই তিনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর দূত বলে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। আর পবিত্র কোরআন সর্বশক্তিমান ঈশ্বরের প্রেরিত আসমানি কিতাব। পবিত্র কোরআনে সূরা নিসার 56 নম্বর আয়াতে বলা আছে, এখানে বলা হয়েছে যন্ত্রণা সম্পর্কে। আগেকার দিনে ডাক্তাররা ভাবতো শুধু ব্রেনের কারণেই আমরা যন্ত্রণা অনুভব করতে পারি। আজকের দিনে আমরা জানি ব্রেনের পাশাপাশি আমাদের চামড়ায় কিছু রিসেপ্টর আছে যেগুলোর কারণে আমরা যন্ত্রণা অনুভব করি। এগুলোকে বলা হয় পেইন রিসেপ্টর। সূরা নিসার 56 নম্বর আয়াতে উল্লেখ আছে, যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাহাদিগকে অগ্নিতে দগ্ধ করিবই। যখনই তাহাদের চর্ম দগ্ধ হইবে তখনই উহার স্থলে নতুন চর্ম সৃষ্টি করিব, যাহাতে তাহারা শাস্তি ভোগ করে। তার মানে আমাদের চামড়ায় এমন কিছু আছে যেজন্য আমরা যন্ত্রণা অনুভব করি, যেটাকে কোরআনে বলা হচ্ছে পেন রিসেপ্টর। প্রফেসর তাগাদা শন, যিনি অ্যানাটমি বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট চাংমাই ইউনিভার্সিটির, থাইল্যান্ডের, শুধু কোরআনের এই আয়াতটা শুনেই তিনি মুসলিম হয়ে গিয়েছিলেন। রিয়াদে 8ম মেডিকেল কনফারেন্সে তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত দূত। আমার লেকচারের শুরুতেই আমি কোরআনের একটা আয়াত বলেছিলাম। সূরা ফুসিলাতের 53 নম্বর আয়াতে উল্লেখ আছে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহু হক আওয়ালাম ইয়াহকি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আমি উহাদের জন্য আমার নিদর্শনাবলী ব্যক্ত করিব বিশ্ব জগতে এবং উহাদের নিজেদের মধ্যে, ফলে উহাদের নিকট সুস্পষ্ট হইয়া উঠিবে যে উহাই সত্য। কোরআনের এই একটা আয়াত থেকেই ডক্টর তাগাদা বুঝে গেছেন যে কোরআন একটা আসমানি কিতাব। কারো 10টা নিদর্শন লাগে, কারো 100টা নিদর্শন লাগে, আবার কেউ হয়তো 1000টা নিদর্শন দেখার পরও সেই সত্যকে মেনে নেয় না। এইসব লোকদের উদ্দেশ্যে সূরা বাকারার 18 নম্বর আয়াতে বলা হয়েছে, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, তাহারা বধির, মুখ এবং অন্ধ, সুতরাং তাহারা সত্যের পথে ফিরিবে না। বাইবেলে একই কথা বলছে। গসপেল অফ ম্যাথিউ 13 নম্বর অধ্যায়ে 13 নম্বর অনুচ্ছেদে আছে, তাহারা দেখিয়াও দেখে না, শুনিয়াও শুনে না, তাহারা বুঝিতেও পারে না। আর প্রজনন তত্ত্বের অন্যান্য বিষয় নিয়ে আমি পরে কথা বলবো ইনশাআল্লাহ, যদি সময় পাই। আমাকে এখানে অন্য বিষয় নিয়েও বলতে হবে, বিজ্ঞানের আলোকে বাইবেলকে নিয়ে বলতে হবে। এখানে শুরুতেই আপনাদের বলি, পবিত্র কোরআনের সূরা রাদের 38 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আমি অনেক আসমানি কিতাব প্রেরণ করিয়াছিলাম। এদের মধ্যে 4টার নাম বলা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। তাওরাত হলো সেই ওহী আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হলো সেই ওহী যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই ওহী আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর। আর কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এটা পরিষ্কার করে বলি সবাইকে যে এই বাইবেলকে খ্রিস্টানরা ঈশ্বরের কথা বলে বিশ্বাস করেন। আমরা মুসলিমরা সেটাকে ইনজিল বলে মানি না, যেটা ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। আমাদের মুসলিমদের মতে এই বাইবেল, এখানে ঈশ্বরের নিজের কথা থাকতে পারে, তবে এছাড়াও এখানে নবীর কথা আছে, ঐতিহাসিকের কথা আছে, অসম্ভব আর অশ্লীল কথার পাশাপাশি আরো প্রচুর পরিমাণে
বৈজ্ঞানিক ভুলও রয়েছে। যদি বাইবেলে বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়ের কথা বলেন, সেগুলো থাকতেই পারে, কেন থাকবে না? বাইবেলের কিছু কথা তো ঈশ্বরই বলেছেন, কিন্তু বৈজ্ঞানিক ভুলের ব্যাপারে কি বলবেন? কি বলবেন বৈজ্ঞানিক ভুলের ব্যাপারে? এখানে কি বলবেন ঈশ্বর ভুল করেছেন? আমি খুবই পরিষ্কার করে বলতে চাই আমার খ্রিস্টান ভাই বোনদের, আমার লেকচারে আমি কোনো খ্রিস্টানকে আঘাত দিতে চাই না। যদি আমার কথায় আপনারা আঘাত পেয়ে থাকেন, তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এখানে শুধু এই কথাটাই বলতে চাই যে ঈশ্বরের নিজের কথার মধ্যে এমন বৈজ্ঞানিক ভুল থাকতে পারে না। যেমন ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছেন, সত্যকে খুঁজতে থাকো, এই সত্য তোমাকে মুক্ত করিবে। আমাদের ওল্ড টেস্টামেন্ট আছে, নিউ টেস্টামেন্ট আছে। এবার আমরা সর্বশেষ আর চূড়ান্ত টেস্টামেন্ট অনুসরণ করব, সেটা হলো পবিত্র কোরআন। এখানে যদি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথা বলেন, আমি তার সাথে আরো সহজ হতে পারি, কারণ উনি একটা বই লিখেছেন, দ্য কোরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি অ্যান্ড সায়েন্স। উনি তার লেকচার দিয়েছেন, উনি একজন মেডিকেল ডাক্তার। উনার সাথে আমার ফর্মাল হওয়ার তেমন প্রয়োজন নেই। অন্যান্য খ্রিস্টান ভাই বোনদেরকে আমি বলছি, আমার কথায় যদি আঘাত পান, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসুন এবার আমরা দেখি আধুনিক বিজ্ঞান সম্পর্কে বাইবেল কি বলে। প্রথমেই আমরা দেখব জ্যোতির্বিদ্যা। বাইবেলে বিশ্বজগৎ সৃষ্টির কথা বলা হয়েছে। প্রথম গ্রন্থ বুক অব জেনেসিস, প্রথম অধ্যায়, এখানে বলা আছে সর্বশক্তিমান ঈশ্বর আকাশমণ্ডলী আর পৃথিবী তৈরি করলেন 6 দিনে। এখানে সন্ধ্যা আর সকালের কথা বলা আছে, অর্থাৎ 24 ঘন্টায় হচ্ছে একদিন। আজকের বিজ্ঞান আমাদের বলে 24 ঘন্টার হিসেবে 6 দিনে বিশ্বজগৎ তৈরি করা কোনোভাবেই সম্ভব হবে না। কোরআনে বলা হয়েছে 6টা আয়াম। এই আরবি শব্দটা এক বচনে ইয়াম আর বহু বচনে আয়াম। এর অর্থ হতে পারে 24 ঘন্টার একদিন অথবা খুব লম্বা সময়, একটা ইয়াম, একটা যুগ। বিজ্ঞানীরা আমাদের বলেন যে এটা মানতে তাদের কোনো আপত্তি নেই যে বিশ্বজগৎ 6টা লম্বা সময়ের স্তরে তৈরি। 2 নম্বর পয়েন্ট, বাইবেলে আছে জেনেসিসের প্রথম অধ্যায়ের 3 থেকে 5 অনুচ্ছেদে যে আলোর সৃষ্টি প্রথম দিনে। জেনেসিসের প্রথম অধ্যায়ের 14 থেকে 19 অনুচ্ছেদে এইসব আলোর উৎস, নক্ষত্র, সূর্য ইত্যাদি সৃষ্টি হয়েছিল 4র্থ দিনে। আলোর উৎস কিভাবে 4র্থ দিনে সৃষ্টি হয়, যেখানে আলো সৃষ্টি করা হয়েছিল প্রথম দিনে? এটা অবৈজ্ঞানিক। এরপরে বাইবেলে আছে প্রথম অধ্যায়ের 9 থেকে 13 অনুচ্ছেদে পৃথিবী সৃষ্টি হয়েছে 3য় দিনে। পৃথিবী না থাকলে দিন আর রাত পাবেন কোত্থেকে? পৃথিবী ঘোরে বলে দিন আর রাত হয়, পৃথিবী না থাকলে দিন আর রাত পাবেন কোত্থেকে? 4 নম্বর পয়েন্ট, জেনেসিস প্রথম অধ্যায় 9 থেকে 13 অনুচ্ছেদে আছে পৃথিবীর সৃষ্টি হয়েছে 3য় দিনে। জেনেসিস প্রথম অধ্যায় 14 থেকে 19 অনুচ্ছেদে আছে সূর্য আর চাঁদ সৃষ্টি হয় 4র্থ দিনে। আজকের বিজ্ঞান আমাদের বলে যে পৃথিবী হলো সূর্যের একটা অংশ। পৃথিবী কোনোভাবেই সূর্যের আগে আসতে পারে না, এটা অবৈজ্ঞানিক। 5 নম্বর পয়েন্ট, বাইবেলের বুক অব জেনেসিসের প্রথম অধ্যায়ের 11 থেকে 13 অনুচ্ছেদে আছে যে শাকসবজি, লতাপাতা, ঝোপঝাড়, গাছপালা সৃষ্টি হয়েছে এগুলো 3য় দিনে। আর সূর্য জেনেসিসের প্রথম অধ্যায়ের 14 থেকে 19 অনুচ্ছেদে আছে সূর্য 4র্থ দিনে। সূর্যের আলো না থাকলে গাছপালা এলো কিভাবে? সূর্যের আলো ছাড়া বাঁচবে কিভাবে? 6 নম্বর পয়েন্ট, যে বাইবেলে বলা হয়েছে জেনেসিসের প্রথম অধ্যায়ের 16 অনুচ্ছেদে আছে যে ঈশ্বর 2টো আলো সৃষ্টি করলেন। একটা বৃহৎ আলো অর্থাৎ সূর্য শাসন করবে দিনকে, আর একটা ক্ষুদ্র আলো অর্থাৎ চাঁদ শাসন করবে রাতকে। এর সঠিক অনুবাদ যদি আপনারা হিব্রু ভাষায় বাইবেল পড়েন, এটা হলো প্রদীপ। প্রদীপ যার নিজেরই আলো আছে। ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনারা 2টো অনুচ্ছেদই পড়েন, জেনেসিসের প্রথম অধ্যায়ের 16 আর 17 অনুচ্ছেদ। 17 অনুচ্ছেদ বলছে, আর সর্বশক্তিমান ঈশ্বর তাহাদের স্থাপন করিলেন পৃথিবীকে আলো দেওয়ার জন্য। পৃথিবীকে আলো দেওয়ার জন্য অর্থাৎ সূর্য আর চাঁদ এই দুটোরই নিজস্ব আলো আছে। আর এই কথাটা আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। অবশ্য অনেক খ্রিস্টান যুক্তি দেখান, তারা বলেন বাইবেলে যে 6 দিনের কথা বলা হয়েছে এটা আসলে লম্বা একটা সময়, কোরআনে যেভাবে বলা হয়েছে 24 ঘন্টা সময়ের দিন নয়। এটাও অযৌক্তিক। আপনারা বাইবেলেই দেখবেন সন্ধ্যা আর সকাল, এখানে 24 ঘন্টার দিন বোঝানো হয়েছে। কিন্তু এখানে যদি আমি একমত হয়ে বলি
সমস্যা নেই, আপনাদের এই কথাটা না হয় মেনে নিলাম। এতে করেও আপনারা মাত্র দুটো বৈজ্ঞানিক ভুলের সমাধান করতে পারবেন। 6 দিনের সমস্যা, দ্বিতীয় যে সমস্যাটা যে প্রথম দিনে আলো, তৃতীয় দিনে পৃথিবী, অন্য 4টা সমস্যা কোনোভাবে সমাধান নেই। কেউ একথাও বলেন যে দিনগুলো যদি 24 ঘন্টার হয়ে থাকে তাহলে গাছপালা কেন আলো ছাড়া 24 ঘন্টা বাঁচবে না? আমি এখানে বলবো, যদি আপনারা বলেন যে গাছপালা সূর্যের আগে সৃষ্টি হয়েছিল আর আলো ছাড়া 24 ঘন্টা বেঁচে ছিল, আমার কোনো আপত্তি নেই। তবে আপনি একই সাথে সময়টাকে 24 ঘন্টার সময় আর লম্বা একটা সময় বলতে পারবেন না। যদি বলেন এটা লম্বা সময়, তাহলে 1 আর 3 নম্বরের সমাধান হবে, তারপরও 4টা বাকি থাকবে। যদি বলেন সময়টা 24 ঘন্টার একদিন, তাহলে শুধু 5 নম্বরের সমাধানটা হবে, 5টা সমস্যা আরও বাকি থাকবে। এটাও অবৈজ্ঞানিক। আমি ডক্টর উইলিয়ামের উপর ছেড়ে দিচ্ছি, হয় তিনি বলবেন এটা হলো লম্বা সময় আর এখানে মাত্র 4টা বৈজ্ঞানিক ভুল আছে, অথবা এটা 24 ঘন্টার সময় আর এখানে বিশ্বজগতের সৃষ্টির ব্যাপারে মাত্র 5টা বৈজ্ঞানিক ভুল আছে। এবার পৃথিবীর সম্পর্কে বলি। পৃথিবীতে অনেক বিজ্ঞানী বলার চেষ্টা করেছেন যে পৃথিবী কিভাবে ধ্বংস হবে। অনুমান, এটা ঠিক হতে পারে আবার ভুলও হতে পারে। তবে হয় পৃথিবী একদিন ধ্বংস হবে, নয়তো চিরদিন টিকে থাকবে। দুটো ঘটনাই একসাথে ঘটতে পারে না, এটা অবৈজ্ঞানিক। কিন্তু ঠিক এই কথাটাই বাইবেলে বলা আছে। বাইবেলেই উল্লেখ আছে বুক অব হিব্রুর প্রথম অধ্যায়ের 10 থেকে 11 অনুচ্ছেদে। এছাড়াও আছে বুক অব সামের 102 অধ্যায়ের 25 ও 26 অনুচ্ছেদে যে সর্বশক্তিমান ঈশ্বর আকাশমণ্ডলের পৃথিবী সৃষ্টি করেছেন আর এগুলো ধ্বংস হয়ে যাবে। ঠিক উল্টো কথাটা বলা হয়েছে বুক অব এক্লেসিস্টিক্সে প্রথম অধ্যায়ের 4 অনুচ্ছেদে আর বুক অব সামের 78 অধ্যায়ের 69 অনুচ্ছেদে যে পৃথিবী চিরদিন টিকে থাকবে। আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উপরে ছেড়ে দিলাম, তিনি বলবেন এই দুটো অনুচ্ছেদের কোনটা অবৈজ্ঞানিক, প্রথম অনুচ্ছেদগুলো না দ্বিতীয় অনুচ্ছেদগুলো। একটা এখানে অবশ্যই অবৈজ্ঞানিক, দুটো একসাথে হতে পারে না। পৃথিবী চিরদিন টিকে থেকে আবার ধ্বংস হতে পারে না, এটা অবৈজ্ঞানিক। এবারে আকাশমণ্ডলী সম্পর্কে বলি। বাইবেলে আছে যোবের 26 অধ্যায়ের 11 অনুচ্ছেদে যে আকাশমণ্ডলীর স্তম্ভ কাঁপিয়ে উঠিবে। পবিত্র কোরআনে সূরা লোকমানের 10 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আকাশমণ্ডলী নির্মাণ হয়েছে স্তম্ভ ব্যতীত। আপনারা দেখেন না, দেখতে পান না যে আকাশের কোথাও কোনো স্তম্ভ নেই? বাইবেল বলছে আকাশের স্তম্ভ আছে, শুধুমাত্র আকাশমণ্ডলীর স্তম্ভ আছে এটা নয়। বাইবেলে আছে স্যামুয়েলের প্রথম গ্রন্থে 2 অধ্যায়ের 8 অনুচ্ছেদে, এছাড়াও আছে বুক অব জবের 9 অধ্যায়ের 6 অনুচ্ছেদে আর বুক অব সামের 75 অধ্যায়ের 3 অনুচ্ছেদে যে এমনকি পৃথিবীরও স্তম্ভ আছে। আমরা এবার দেখব বিভিন্ন খাবার দাবারের ব্যাপারে বাইবেল কি বলে। বাইবেলে আছে বুক অব জেনেসিসে 1 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদে যে ঈশ্বর তোমাদের দিয়েছেন বীজ সহ লতাপাতা আর ফল সহ গাছপালা, যে ফলের বীজ আছে, আর এগুলো তোমাদের খাদ্য। বাইবেলের নতুন সংস্করণ বলছে বীজ সহ ছোট গাছ আর ফল সহ বড় গাছ, যে ফলের বীজ আছে, এসবই তোমাদের জন্য, তোমাদের খাদ্য। আজকের দিনে আমরা প্রায় সবাই জানি যে পৃথিবীতে বেশ কিছু বিষাক্ত গাছ রয়েছে, যেমন ওয়াইল্ড বেরি, স্ট্রিকনিন, ধুতুরা। বিষাক্ত রস থাকে যেমন অ্যালকালয়েড, পলিএন্ডার, বাকাইপয়েড। এগুলো যদি আপনার শরীরে যায়, যদি খেয়ে ফেলেন, তাহলে আপনি মারাও যেতে পারেন। কিভাবে এই বিশ্ব জগৎ আর মানুষ জাতির সৃষ্টিকর্তা এটা জানলেন না যে যদি আপনি এগুলো খান তাহলে মারা যাবেন? আশা করি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার রোগীদের এই গাছগুলো খেতে বা ফল খেতে বলবেন না। বাইবেলে সত্যিকারের বিশ্বাসীকে চেনার জন্য একটা বৈজ্ঞানিক পরীক্ষার কথা বলা আছে। এটার উল্লেখ আছে গসপেল অফ মার্কে 16 নম্বর অধ্যায়ের 17 আর 18 অনুচ্ছেদে। বলা আছে যে সত্যিকারের বিশ্বাসীদের কিছু নিদর্শন থাকবে, আর সেগুলো হলো যীশুখ্রিস্টের নামে তারা শয়তানকে তাড়াবে, তারা কথা বলবে বিদেশি ভাষায়, নতুন ভাষায়, তারা হাত দিয়ে সাপ ধরবে, আর তারা বিষ পান করবে। তাদের